ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। যদিও ভিডিওটা শেয়ার করতে করতে অক্ষয় তৃতীয়ার দিনটা প্রায় শেষ। এই দিনেই যেহেতু চন্দন যাত্রা শুরু হয়ে 21 দিন চলে, তাই ভগবানকে আজ চন্দন মাখিয়ে পুজো করে নিলাম। মনে করা হয় অতিরিক্ত গরমে ভগবানের শ্রীঅঙ্গ শীতল রাখতেই এই নিয়ম। তারপর সকালবেলা হঠাৎ চোখে পড়ল গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকা এই লাউটা। আমরা এতদিনটা লক্ষ্যই করিনি। লাউটা পাড়তে গিয়ে মাটিতে পড়ে ফেটেও গেছে, তাই আজকেই এটা রান্না করে ফেলতে হবে। আর আমি ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি চাউমিন। আমার ছেলে চাউমিন খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম আর চাউমিনই বানাই, ও খুব আনন্দ করে খায়। তার সাথে আজ দুপুরের লাঞ্চে আমি করব গন্ধরাজ কাতলা। সেই রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করব। যদিও সেটার একটা বড় ভিডিওও আসবে, তবে শর্টসের মাধ্যমেও আমি মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আমি চলে এসেছিলাম গন্ধরাজ লেবু কিনতে। গন্ধরাজ লেবু কিনে বাড়ি এসে লাউটা পুরো গ্রেট করে নিয়েছি। আর মাছের একটা মাথা ছিল, ভাবলাম মাছের মাথা দিয়েই লাউটা করি। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট যদিও একটু বেশি ভালো লাগে, তবে আজ মাছের মাথাটা ছিল বলে ভাবলাম সেটা দিয়েই করি। মাছের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখলাম। আর মাছের মাথাটা ভেজে রেখেছিলাম যে, সেটা লাউ ঘন্টর মধ্যে দিয়ে লাউ ঘন্টটা পুরো তৈরি করে ফেললাম। এবার মাছটা ভেজে ফেলবো। আমি কোনো ভালো রাঁধুনি নই, আর এটা আমার নিজস্ব রেসিপিও নয়। সেদিন রিলস দেখতে দেখতে হঠাৎ এই রেসিপিটা চোখে পড়লো, বেশ ভালো লাগলো। ভাবলাম আজই করি। আর আজকের ওয়েদারটাও তো অসাধারণ ছিল। এদিকে রান্না করছিলাম আর রান্নাঘরের জানলা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, আমার ভালোই লাগছিল ওয়েদারটা। মাছটা ভাজা হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চারমগজ আর কাজুটা একটু ভেজে নিয়ে তারপর সেটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টের মধ্যে তারপর দিয়ে দিতে হবে নুন, জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো। এগুলো দেওয়া হয়ে গেলে এতে দিতে হবে একটু ঘি। তারপর একটু ফুটলেই মাছগুলো এক এক করে সাজিয়ে দিলাম। আর এবার একটু গন্ধরাজ লেবু গ্রেট করে দিচ্ছি। তারপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই যে প্রায় কমপ্লিট আমার এই রান্নাটা। এবার আমি পাতলা পাতলা করে গন্ধরাজ লেবু কেটে রেখেছিলাম, সেগুলো সাজিয়ে মাছটা ঢাকা দিয়ে রাখবো, তাতে একটা সুন্দর গন্ধও আসবে। আর আজকে রান্না হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে। এই মাছের তেলের রেসিপিটা আমার অসাধারণ লাগে। আর এদিকে বসিয়েছি ডাল, কারণ আমার ছেলের ডাল ছাড়া তো খাওয়া যাবে না, তাই ছেলের জন্য একটু ডাল বসালাম। আর এদিকে আমার সমস্ত রান্নাও রেডি হয়ে গেছে। এই হচ্ছে মাছ, গন্ধরাজ কাতলা। আর এই দিকে আছে মাছের তেল, যেটা পেলে আমার আর কিচ্ছু লাগে না ভাত খেতে, অসাধারণ লাগে আমার। আর এই যে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর এই দিকে রয়েছে আমার ছেলের জন্য ডাল। তো এই ছিল আমাদের অক্ষয় তৃতীয়া স্পেশাল রেসিপি। আপনাদের বাড়িতে কি হলো জানাবেন কিন্তু।